সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আমাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বুসাব ভাই। মোশাররফ হোসেন বুসাব ভাই সবসময় দেখলাম মেহনতের কাজ করে যাচ্ছে। এখানে এখানে এই যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের অর্থ সম্পাদক সাকাত হোসেন ভাই। এখানে আমাদের একজন উপদেষ্টা দেখা যাচ্ছে এবং মোশাররফ হোসেন ভূঁইয়া ভাই সবসময় মানুষের পাশে থাকতে দেখছি, যে কোনো জায়গা যাতে তাকে দেখছি। উনি সবসময় চায় সুশৃঙ্খলা এবং সুন্দরভাবে আসুক। উনি মোশাররফ ভাই আসলে সভাপতি আমাদের পরিশ্রমের ফল এগুলো। এই যে ঈদের আগে ৬,০০০ টাকা আনা কিন্তু অনেক কঠিন। ঠিক ৬,০০০ টাকা আনার জন্য মোশাররফ ভাই আসলে সাধারণ সম্পাদকের দায়িত্ব উনি অটলভাবে পালন করে গেছেন। এখানে আমাদের বাবার ভাই আছেন, ওনারা সুন্দর কাজ করে যাচ্ছেন, প্রত্যেকে সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। আমি নুরুদ্দিন পাটোয়ারি, আমারও RSL নাম্বার ১২৯২। আমিও সিস্টেম মতন এখানে দাঁড়াইছি। কারণ সিস্টেমের বাইরে কেউ যাচ্ছে না। এখানে প্রত্যেকের কাজগুলি সুন্দরভাবে করে দেওয়ার জন্য আমাদের মোশাররফ ভাই কিন্তু অনেক চেষ্টা করেছেন। মোশাররফ ভাই কিন্তু সকালে ঘুমের থেকে ওইটা আইসা মতনই সকলের হাতে বুঝে দেওয়ার জন্য চাচ্ছেন। এবং আমাদের একজন বিজ্ঞ আমাদের উপদেষ্টা সাহেব এবং এখানে আমাদের প্রত্যেকে কিন্তু কাজ করে যাচ্ছেন। প্রত্যেকের কাছে আমাদের CNF-এর মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলের নেতা মোশাররফ ভূঁইয়া এবং আপনার এই মিল্টন হোসেন ভাই এবং সাবেক বর্তমান প্রত্যেকের নেতা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। প্রত্যেকের পরিশ্রমের ফল হয়েছে আমাদের এই যে ন্যায্য দাবি ৬,০০০ টাকা দাবি আদায় করা। আসলে একটা জেডি সরকার যখন তার চাকরি থাকে না তখন সে না খেয়ে কষ্ট করে। এখানে অনেক ছেলে BA পাস MA পাস করে এসেও কাজ করে যাচ্ছেন, কিন্তু এই জেডি সরকার কাস্টম চার্জে যখন চাকরি থাকে না তখন তাদের পরিবার নিয়ে চলতে পারে না। আমি এই ব্যাপারটা নিয়ে আমি যে আজকে CNF-এর দাবিদার কেন, আমি ১৯৯৮ সাল থেকে নুরুদ্দিন কাজ করে যাচ্ছি। আমি প্রত্যেকটা CNF-এর কাজে কর্মে যেখানে থাকুক আমি চলে আসি, কিন্তু আমি আমার কোনোদিন চাহিদা পাওয়ার জন্য আমি এখানে আসি না। আর কেউ বলতে পারবে না নুরুদ্দিন পাটোয়ারি সাহেব কিছু পাওয়ার আশা আছে, কিন্তু আমি সকলের সমান অধিকার আদায় করার জন্য সবসময় বলি। কারণ এখানে বাংলাদেশে আমদানি রপ্তানি একমাত্র অধিকার রয়েছে CNF-এর মানুষের আমদানি রপ্তানি বল প্রশাসন বসে কিন্তু তারা লক্ষ লক্ষ টাকা খেয়ে যাচ্ছে, কিন্তু জেডি সরকার কাস্টম সরকার চাকরি না থাকলে না খেয়ে মরে যাচ্ছে। এখানে আমাদের এই সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভাই এবং এই যে আপনার এই যে অর্থ সম্পাদক সাকাত হোসেন ভাই প্রত্যেকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কারণ সকলের মনের প্রাণের মানুষ হতে পারে না, তারপরে চেষ্টা করে যাচ্ছেন। আগামীতে আমরা নির্বাচনের চেষ্টা করব, আমরা মোশাররফ ভাইয়ের নেতৃত্বে ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য। কারণ মোশাররফ ভাই তারা যেভাবে কাজ করে যাচ্ছেন, সুন্দরভাবে গুছিয়ে যাচ্ছেন, এই কাজটা যেন আমাদের সকলের কাছে আকুল আবেদন থাকবে। আমি সাংবাদিক নিরপেক্ষ হয়ে আমি বলে যাচ্ছি, আমি ঢাকা প্রেস ক্লাব আইনজীবী সংগঠনের একটা দাবিদার থাকবো, ভালো মানুষকে ভোট দিবেন, ভালো মানুষের ভোট দিয়ে আগামীতে ওনার পাশে থাকবেন, দলের লোকগুলো আপনার পাশে সাহায্য করবে। আর খারাপ মানুষকে ভোট দিবেন, তারা মালিকের শিশিনে যাইয়া মালিক হইয়া মালিকের পক্ষে থাকবে, বাট কর্মচারীর পক্ষে কেউ থাকবে না। আমি সব সময় বলে আসতেছি, এখনো বলতেছি, অনেকে আমাকে নিয়ে অনেক বড় বড় কথা বলছে, আমি সব কিছু বলে যাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোশাররফের নেতৃত্ব থেকে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন।